তাহলে আমার ক্যামেরাকে ধরবে তুমি? অবশ্যই, তুমি সব পারো। ক্যামেরাম্যান তুমি, ভালো হোস্ট, ভালো বক্তা, ভালো এন্টারটেইন করো সবার। ধরো। মাছ পড়েছো নিমেষ? বেঁধে না গেলে আরো মাছ পড়তো। এই বড় মাছটা যেমন পড়েছে। আস্তে 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 বেটা। আরে কি মাছ? কেমন আছো সাথী? নমস্কার, সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আছি বিপ্লব, আপনার সঙ্গে আমার বন্ধু। পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক বন্ধু, যারা যারা উজাড় করা ভালোবাসায় আমাদেরকে সারাক্ষণ সমৃদ্ধ করে চলেছেন, আমাদের মনোবল বৃদ্ধি করে চলেছেন, তাদেরকে আরও একবার অন্তর থেকে নমস্কার জানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজকের এই ভিডিওর কোনো একটা সময়ের পরে আমরা সাথী এবং বাবা দুজনকেই দেখাতে পারবো। কারণ আমরা খবর পেয়েছি তারা এই মুহূর্তে রাস্তায় আছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো বাড়িতে চলে আসবে। কিছুক্ষণ অর্থাৎ এখন ঘড়িতে বাজে মোটামুটি 9টা সাড়ে 9টা। ওরা আসবে আমরা খুব অনুমান করছি যে 12টা থেকে 12:30। যদি গাড়ি স্পিডে চালায় তাহলে তো আরও তাড়াতাড়ি চলে আসবে। তো আনন্দের সঙ্গে জানাচ্ছি ওরা কিন্তু আসছে। আর এই ভিডিওর কোনো একটা সময়ের পর থেকে দুজনকেই আপনারা দেখতে পারবেন। আর সাথীর জন্য আপনারা যারা ওয়েট করছেন তাদের জন্য কিন্তু একটু স্বস্তি আমাদের বাড়ির মধ্যেও, কারণ বাড়ির মানুষগুলো যদি বাড়িতে না থাকে একটু মন খারাপ, একটু অসুবিধা, সব কিছুই হয়। এসব কিছু হবে না, তুমি এসো, এসো, সাবধানে এসো। এই ডাঁড়াল সাবি আমাদের বাড়িতে থাকে, কোনো ডিস্টার্ব করে না। প্রিয় দর্শক বন্ধু, এটা একটা ডাঁড়াল সাপের বাচ্চা। এ মানুষকে সহজে কোনো ক্ষতি করে না। এ আর এর যে মা আছে, যারা মানে একটু বড়, আমরা যাদেরকে দেখেছি তারা বাড়িতে থাকে। আর কিছুদিনের পরে আবার সাপ দেখা যাবে না, কারণ শীতকাল আসলে সাপ আবার একটুখানি লুকিয়ে পড়ে, যেটাকে বলে শীত ঘুম। নিয়ে যাব ঝোড়া, অনিমেষ একটু চেয়েছে, দুজন মিলে কাজ করব। আর এগুলো হচ্ছে তরুল। আর আপনাদেরকে আগের একটা পর্বে দেখিয়েছি কচুরমুখী, সেগুলো ভেঙে রাখার পরে ঠিক এরকম দেখতে হয়। আর এগুলোকে ঠিক এইভাবে রাখতে হয়। এগুলো শুকনো হওয়াটা খুবই দরকার, শুকনো না হলে কিন্তু পচে যায়। অনিমেষ একাই এই জায়গাটাকে পরিষ্কার করেছে। এখানে হলুদ গাছ ছিল, আরও একটু পরিষ্কার করার প্রয়োজন আছে, ও সেটা করছে। আর আমি এই ঘাসগুলোকে পরিষ্কার করার চেষ্টা করব। এখানে আমাদের বাগান হবে। এই দিকটায় তো কচুরমুখী তুলেছি, কিছুটা কোপানো আছে, আর এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। আমার ডাকছো ঝোড়া? মা আবার কাস্তে নিয়ে ডাকলো, দেখি মা কি কাজ বলছে। ও মা, কি করতে হবে গো? এই ঘাসগুলো তুমি কাটিয়ে দে, আমি কষবো কুচি ছাগলের দাও। আচ্ছা, ওইখানের দিকটা ভালো আছে। তাহলে আমার ক্যামেরাকে ধরবে তুমি? আমি ধরতে পারি? অবশ্যই, তুমি সব পারো। ক্যামেরাম্যান তুমি, ভালো হোস্ট, ভালো বক্তা, ভালো এন্টারটেইন করো সবার। ধরো এইভাবে, এরকম। আমি মা মন্দির, হ্যাঁ, ওই জন্য আমি সব পারি। মা মানে সব পারে। এই যে তুমি এত ছেলেপুলে মানুষ করেছো, আমাদেরকে বড় করেছো, এইভাবে ধরবে। আমাকে যেন ঠিকঠাক করে দেখা যায়। যাও তুমি। আমাকে না, যে ক্যামেরায় থাকবে তাকে যেন দেখা যায়। হ্যাঁ, ক্যামেরাটা কোন জায়গায় আমি গেলে বুঝতে পারবো। হ্যাঁ দেখতে আসি, দেখা যাচ্ছে আমাকে? অবশ্যই। এই তো ঠিক আছে, আর ওষুধ দিন। পুরো ছাগল খাবে, তাই তো? ব্যাস, এবার একটু বন্ধ করি। এইটাই হাত দাও, একা হাত দাও। কোনটায়? এই যে উপরেরটায় বন্ধ হয়ে যাবে। সাদাটা? হ্যাঁ, উপরেরটা হাত দাও। ঘাস মোটামুটি যা কেটেছি হয়ে যাবে। এখন এগুলোকে আমার নিয়ে ছাগল যেখানে খাবে সেখানে আর কি রেখে দিয়ে আসতে হবে। ও হ্যাঁ দর্শক বন্ধু, আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমাদের একটা ছোট্ট লেবু গাছ আছে। এর আগে হয়তো আপনারা যারা নিয়মিত দর্শক বন্ধু আছেন তারা দেখেছেন। তাতে কিন্তু আস্তে আস্তে ফলন আসছে। এই একটা, দুটো, এই একটা, তিনটে, আর আপাতত নেই। খুবই ছোট গাছটা। এই যে মায়ের কাছে ঘাসগুলো দিলাম, মা কোচো তাহলে। আর দেখি অনিমেষ হ্যাঁ জাল ফেলেছে। প্রিয় দর্শক বন্ধু, আমাদের এখানেও একটা ছোট্ট লেবু গাছ, আর সেখানে
দাঁড়িয়ে অনিমেষ জাল ফেলেছে, নিশ্চয়ই কিছু একটা হবে। খুবই এক্সাইটেড আমরা। আস্তে, ক্যা বাত হে। এই মাছটা এই অনেকদিন পরে পড়লো, মৃগেল মাছ। হ্যাঁ হ্যাঁ, বড় মৃগেল পড়েছে। ওই তো বেঁধে না গেলে আরও মাছ পড়তো। এই বড় মাছটা যেমন পড়েছে। আস্তে 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 বেটা, ডুক 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 ডুক। খুবই বড় মাছ। এখন একে কি করবো মা? জালের মধ্যে এখন দিয়ে রাখি। কোথায় সে? কোথায়? জলে এখন। হ্যাঁ দেখি, ছোট ছোট ছোট। আমরা এইভাবেই রাখবো। মৃগেল মাছটা আমরা এটার মধ্যে জাবিয়ে রাখলাম। এই দীপশিকা মিলি, কি হয়েছে রে? কি নিয়ে এসছিস? কি আছে? কি নিয়ে এসছিস দেখাও, দেখবো আমরা। আচ্ছা, তেল ঝাল নুন এসব এগুলো শোনাই দে। আচ্ছা, এই যে তোলাই আমাদের লবণ টবণ সুজি টুজি এসব নাকি? ভালো আছিস তো? হ্যাঁ যা। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, এই দেখি জিভ দেখা। কি খেয়েছিস দেখি? লাল হয়ে গেছে। কি খেয়েছিস? কেম্পা হ্যাঁ, কেম্পা ক্যাম্পা। আচ্ছা, যা যা যা, বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। আর দাদুর কাছে আমরা পুকুর ঘাট থেকে অনিমেষ মাছ ধরলো। আবার একটু পরে আবার কিছু মাছ ধরবো। ততক্ষণে এই যে ঘাসের অংশটা আছে, আমরা এটাকে একটু পরিষ্কার করবো। এটা রোদে শুকিয়ে এই জায়গাটাকে যখন শুকনো হবে, তাহলে এই জায়গার উর্বর শক্তিটা বেড়ে যাবে। এই ঘাসগুলোকে সব পরিষ্কার করে দিতে হবে। দর্শক বন্ধু, আমি ঘাস ছিঁড়ছিলাম, অনিমেষ হাঁক দিল। মাছ পড়েছে অনিমেষ? আরে কি মাছ? আস্তে, খুব সাবধানে তোল। আরে বড় বড় কয়েকটা সিলভার পড়েছে। চলে গেছে। নিবি ওটাকে? না, ওটা ছোট মতো আছে। যাও, চলে যাও, চলে যাও, যাও 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 যাও। মাছ কি বেরিয়ে গেল নাকি? এই সব তোমার এরা কি ধান খাচ্ছে নাকি? এই তোরা ধান খাচ্ছিস? হ্যাঁ, এদিকে আয়। এ ধান খাচ্ছে, এও ধান খাচ্ছে। হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে খড় খাও। দেখুন ধান কেমন হয়েছে দেখুন।
কি মনে হচ্ছে অনিমেষ? বোঝা যাচ্ছে না? আছে মনে হচ্ছে না? দেখা যাক। আচ্ছা অনিমেষ, আমি আর দাঁড়ালাম না। বাবার তোমার বৌদি এসে গেছে বাজারে, আমাকে একটু আনতে যেতে হবে, ঠিক আছে? আমি একটু বাজারে গেলাম, ওরা আসছে। কেমন আছো সাথী? বাবা? হ্যাঁ ভালো আছি, আমরা সকালে বেরিয়েছি। খুব ভালো করেছি। পৌঁছি তো নিয়ে আসবি, সেই বেকার করে বেরিয়ে। হ্যাঁ ঠিক আছে। না, এটা আমি কাঁধে নিয়ে নিচ্ছি। তাহলে তুমি নিতে পারবে তো? না ঠিক আছে। এই যে বড় ব্যাগটা, এটা আমাদের বিদ্যাপুর বাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে। ওখানে আমাদের যে শীতের পোশাকগুলো ছিল, সেই পোশাকগুলো ভরে আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আছে সেগুলো ভরে নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ কাটার মতো অনিমেষ তাহলে কি বাজারে যাচ্ছ নাকি? যাও, এসো বাবা এসো। টাকা বিয়েছে অনিমেষ। কি বলছো মা? মাছটা মানে কোনটা? তাই? কি মাছ? হ্যাঁ, ওর হাতে এটা ছিল তো, সে আমি দেখা বড় মাছ মনে হচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, আমি মাছ কাটতে বসেছি। মাছ যাই হোক না কেন, মাছ এখন এই মুহূর্তে সিচুয়েশন অনুযায়ী আমাকেই কাটতে হবে। সাথী অনেকটা জার্নি করে এসছে, ও এখন রেস্টে আছে। বাবা তো কাটবে না, অনিমেষ বাজারে গেছে। মাও কাটবে না, নর্মালি আমাকেই কাটতে হবে।
দেখা যাক যে কি মাছ আমরা দেখতে পাই। 1 2 আবার আর একটা প্লাস্টিক। ও এই তো পাঙাশ মাছের লেজ দেখি বোঝা যাচ্ছে, বড় সাইজের পাঙাশ। এই তো নদীর পাঙাশ মনে হচ্ছে, এই জায়গাটা কালো। হ্যাঁ নদীর পাঙাশ, বেশ বড় সাইজেরই। ওমা এই যথেষ্ট বড় মাছ, কিন্তু আমি কাটতে পারবো মা? হ্যাঁ পারবি বলে আমার কাছে কাটিনি। কাঠ আমার কাছে আছে, অসুবিধা নেই। প্রিয় দর্শক বন্ধু, মাছ কাটা শেষ করলাম। প্রথম ধোয়া দিয়েছি পুকুরের জল দিয়ে, এরপরে কিন্তু গরম জল দিয়ে আরও একবার মাছগুলোকে ধোয়া হবে। আর এই যে ছোট মাছ, এটা মাছ ছিপ দিয়ে ধরেছিল কয়েকটা, অনিমেষের জালে 2-1টা পড়েছিল, সেটাই রাখা হয়েছে। আর একটু যেটা বড় পড়েছিল ওটা আমরা জাবিয়ে রেখেছি। মাছ প্রথমবার ঠান্ডা জলে ধোয়ার পরে এখন গরম জলে ধুয়ে নিচ্ছি। এক্ষেত্রে নালটা ভালো করে কেটে যায়, আর গরম জলে ধুলে ভালো টেস্ট হয়। তারপরে কিন্তু আরও একবার ঠান্ডা জলে আমরা ধোবো। হ্যাঁ মা, কী বলছো? প্রিয় দর্শক বন্ধু, মাছ ধুয়ে পরিষ্কার করে পুরো রান্নার উপযোগী হয়ে রান্নাঘরের কাছে এসে বসে আছে। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সকলকে আরও একটা জিনিস দেখাচ্ছি। মা কিন্তু আজকে সকালে গোবর দিয়েছে, দেখুন কত সুন্দর চকচক করছে আমাদের মাটির রান্নাঘর। মা কচু কুটছিল, চাল অবশ্য ধরা হয়ে গেছে, এখন উনুন ধরাতে যাচ্ছ। আমাকে এখন কি করতে হবে বলো? ছাগল আনানি খোটায় বাঁধ। মুড়ি খাচ্ছ কেন, খিদে পেয়েছে নাকি? সকালে কিছু খাওয়া হয়নি মামার বাড়ি। হ্যাঁ খিদে পেয়েছি। ডাক্তারবাবুরা কি বলেছে তোমাকে? তুমি কিছু মুড়ি খেলে না? ডাক্তার বলেছে বলতে আমরা ওই পন্ডিচারি গিয়েছিলাম, সেই প্রেসক্রিপশন নিয়ে গিয়েছিলাম। আচ্ছা, ডাক্তারের কাছে প্রেসক্রিপশন না রিপোর্টগুলো মনে হয়? রিপোর্টগুলো নিয়ে গেছিলাম। আচ্ছা, ডাক্তার দেখে সেই মতোভাবে হোমিওপ্যাথি ওষুধ দিল। আচ্ছা, আমি আরও শুনলাম যে এত কিরাম নাগাদ সারবে, মানে অনুমান 1 মাসে করে ওষুধ দিয়েছে, বললো 3 মাস সারবে, আশা করি ভালোই যাবে। এখন আমার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, এই প্রথম নিয়ে এলাম, আমি খেয়ে দেখি কতদূর কী হচ্ছে। আচ্ছা। ওষুধপত্র কোথায় আছে? ওইখানে, ওই ঘরে? ওই পাকা ঘর আছে। আচ্ছা, মাছ অলরেডি ভাজা শুরু করে দিয়েছে। দেখি মা কিরকম হয়েছে ভাজা। পরে দেখো তেল হয়েছে ভালো। প্রিয় দর্শক বন্ধু, 1 পিস ভাজা মাছ নিয়ে এসছি। নিমেষ আরেকটু না, পুরোটা এটা তোর, আর এই বাকিটা আমি খাবো। টেস্টি। প্রিয় দর্শক বন্ধু, বড় মাছের তরকারি রান্না শেষ হয়েছে। এটা হচ্ছে কচুরমুখী দিয়ে পাঙাশ মাছ, আর এটা হচ্ছে তরুল আলু, ওই মাছের তেল দিয়ে এরকমভাবে রান্না হয়েছে। আর আমরা খেতে বসেছি সবাই মিলে। দেওয়া হচ্ছে পিসমশাইকে। তোমরা সবাই ভালো আছো তো? দিচ্ছি 2 মিনিট না। মাছ ভাত হাঁটাহাঁটি কম করতে হবে, এতে কোনো ব্যায়াম দেওয়ার নেই। এরপরে আরো 1 পিস মাছ আরো দেওয়া হবে। বাড়বে। ঠিক আছে, ঠিক আছে, রাখো। মা সুপার, যা টেস্ট হয়েছে, ওটা সাইড দিয়ে মানে খুবই সুস্বাদু। কি অনিমেষ? খুব সুন্দর লেগেছে। খুব সুন্দর লেগেছে। আমাদের পিকনিকে রান্না করছিলাম মাছের ঝাল। আমাদের শিল্পা ওর মাকে বললো তুমি রান্না করতে জানো।
দর্শক বন্ধু, বৌমা তো বাড়ি এসে গেছে, বড় মাছ নিয়ে এসছে, রান্না বান্না করলাম। বিপ্লব অনিমেষর বাবা খাওয়া দাওয়া করেছে, এইবার বৌমা আর আমি খাওয়া দাওয়া করব। আমি কিন্তু খুব অসুস্থ ছিলাম, এইবার বৌমা এসে গেছে মানে আমি সুস্থ, আর আমার অসুবিধা হবে না। তা আজকের পর্বটা আপনারা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে কমেন্ট করবেন, আবার দেখা হবে আগামী পর্বে।